নমস্কার বন্ধুরা, স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে কনস্টেবল এবং এসআই অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে প্রচুর শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল 2018 পর দীর্ঘ বছর অতিক্রম করার পর অবশেষে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেখানে আরপিএফ কনস্টেবল এবং এসআই দুটি পোস্টে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো বিস্তারিত ইনফরমেশন দেখব, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট, কোয়ালিফিকেশন ও অ্যাপ্লিকেশন ফি, সমস্ত রকমের আবেদন পদ্ধতি সহ সিলেবাস। তো বিস্তারিত ইনফরমেশনগুলি দেখে নেওয়ার চেষ্টা করব এক নজরে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের এই লেটেস্ট আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগের বিজ্ঞপ্তির ডিটেলসটি। তো তোমাদের এক নজরে প্রথমে দেখিয়ে দিই যে নিয়োগকারী সংস্থা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 2250টি। এখানে কোয়ালিফিকেশন হিসাবে বলে দেওয়া রয়েছে 10th এবং গ্র্যাজুয়েশন পাস হলে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিস্তারিত ইনফরমেশনগুলি দেখার চেষ্টা করব, যেখানে নেম অফ দ্য পোস্ট তোমাদের বলে দেওয়া রয়েছে, তারপরে বয়সসীমা কী রয়েছে, সমস্ত রকমের ডিটেলস। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে অর্থাৎ 2/1/2024 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, যার অ্যাডভার্টাইজ নাম্বার অন স্ক্রিনে শো করছে। তো আমরা এখানে দেখে নেব যে এখানে বলা রয়েছে দুটি পোস্টের কথা। প্রথমত হচ্ছে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এবং কনস্টেবল। তো পরপর তোমাদের ডিটেলসগুলি দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে 2000টি পোস্ট রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে এবং 250টি শূন্যপদ রয়েছে এসআইয়ের ক্ষেত্রে। অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি 2018 পর অবশেষে 2024-এর ফার্স্ট মান্থের ফার্স্ট উইক নাগাদ প্রকাশিত হয়ে গেল আজকে। সেখানে কিন্তু টোটাল 2250টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 2000টি এবং এসআই পদের জন্য রয়েছে 250টি। দুটি পোস্ট মিলিয়ে রয়েছে 2250টি শূন্যপদ। এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে বলে দেওয়া রয়েছে যে প্রথমে তোমাদের ফেজ 1 অনুযায়ী কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি টেস্ট নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ হলে প্রার্থীদের ফেজ 2 অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। সেখানে যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদের ফেজ 3 অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করানোর পর তাদের কিন্তু জয়েনিংটা দিয়ে দেওয়া হবে। তো আরও কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে, যার মধ্যে অন্যতম হলো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। এখানে এজ লিমিট হিসেবে বলে দেওয়া রয়েছে এসআইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম 25 অর্থাৎ 20 থেকে 25 বছর এবং কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে ভ্যাকান্সি থাকলে শূন্য তোমাদের বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এবং এসআইয়ের ক্ষেত্রে 20 থেকে 25 বছর। কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস আর এসআই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে এলিজিবল। বয়সের ছাড় রয়েছে এসসি এসটি ওবিসি প্রার্থীদের যেরকম ছাড় দেওয়া হয় অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক সেভাবে কিন্তু এখানেও দিয়ে দেওয়া রয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হিসেবে বলে দেওয়া রয়েছে ইউআর ওবিসি প্রার্থীদের জন্য হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে 165 এবং মেয়েদের ক্ষেত্রে 157। এসসিদের আর এসটিদের মধ্যে ফিমেল ক্যাটাগরিদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার, মেল ক্যাটাগরিদের হতে হবে 160 সেন্টিমিটার। বুকের ছাতি এসসি এসটি প্রার্থীদের জন্য 76 ফুলিয়ে 81 আর ইউআর ওবিসি প্রার্থীদের জন্য নর্মাল 80 ফুলিয়ে 85।
এই রকম বেশ কিছু শর্ত রয়েছে। অ্যাপ্লিকেশন তোমাদের আবেদন করার জন্য এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়নি আপাতত। এখানে তোমরা দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবে, একটি হচ্ছে অনলাইন, অপরটি হচ্ছে অফলাইন। তোমরা যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই আরপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করার পর তোমাদের সামনে পেজ ওপেন হবে। আর যারা অফলাইনে করতে চাও তাদেরও কিন্তু ভিডিওর শেষে কিন্তু দেখানোর চেষ্টা করব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসের ক্ষেত্রে এসআই পোস্টের ক্ষেত্রে 120টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 50টি জেনারেল অ্যাওয়ারনেস, আর্থমেটিকে 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 35, টোটাল 120, 90 মিনিট সময় থাকবে। কনস্টেবলের ক্ষেত্রেও 90 মিনিট সময় দেওয়া হবে, 120টি প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50, আর্থমেটিক থেকে 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 35। তোমাদের সম্পূর্ণটাই কিন্তু কম্পিউটার টেস্ট অর্থাৎ সিবিটি নেওয়া হবে। তারপরে তোমাদের আরও বেশ কিছু শর্ত রয়েছে, যে সমস্ত শর্তাবলীর মধ্যে তোমাদের বলেই দিলাম। তারপরে তোমাদের এই যে এখানে রয়েছে পিইটির ক্ষেত্রে, এসআইয়ের ক্ষেত্রে 1600 মিটার রান রয়েছে, 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। লং জাম্প 12 ফিট, হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি। তারপরে তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কভার করতে হবে। আর লং জাম্প রয়েছে 14 ফিট, হাই জাম্প রয়েছে 4 ফিট। তোমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে পুরো ডিটেলসটা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করবে। আমরা ভিডিওটির মাধ্যমে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, যার আবেদন কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। তোমরা এবার অফলাইনে কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে পেজটা চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই যে তোমাদের সব কিছু দিয়ে দেওয়া রয়েছে, এটা তোমাদের পূরণ করে কিন্তু ফর্মটা জমা দিতে হবে। তো বন্ধুরা, এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। চাকরি সংক্রান্ত যে রকম আপডেট তোমরা পেতে চাও সেই মতনই আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এর জন্য অবশ্যই তোমাদের প্রথম কাজ হবে ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করার, এবং কমেন্টে তোমরা কোন রিক্রুটমেন্টের প্রতি বেশি আপডেট পেতে চাও সেটার প্রতি কমেন্ট। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা আরপিএফে চাকরি করতে ইচ্ছুক সেই সমস্ত প্রার্থীদের জন্য বেস্ট অফ লাক। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিক্রুটমেন্ট প্রসেসের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরিয়ে গেল। আশা করি তোমাদের এই বছরই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করার ছোট্ট একটা অনুরোধ রইল তোমাদের কাছে, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবে। আজকের লাইকের টার্গেট মাত্র 1000টি। ধন্যবাদ।